শুভ সকাল বন্ধুরা। আজকে আবারও একটা নিউ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো সুজি দিয়ে ড্রাই চুষি বা ক্ষীরের চুষি পিঠেও বলতে পারো, তবে দেখতে কিন্তু একদম ড্রাই চুষির মতো। তো চলো রেসিপি শুরু করা যাক। তার জন্য দেখো এখানে আমি কিছুটা দুধ নিয়েছি। দুধটাকে অনেকক্ষণ থেকে জাল করে করে একদম এটাকে ক্ষীরের মতো বানিয়ে নিতে হবে। আমি যেহেতু চুষি পিঠাটা খুব অল্প বানাচ্ছি, তাই এখানে কিন্তু 200 মতো দুধকে একদম ফুটিয়ে আমি দেখো একদম এটাকে ক্ষীরের মতো বানিয়ে নিয়েছি। তো গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার এদিকে কড়ার মধ্যে দেখো আমি 1 কাপের মতো সুজি নিয়েছি। 1 কাপও নয়, 1 কাপের থেকেও কম, মানে ছোট কাপের 1 কাপ সুজি নিয়ে সেটাকে খুব ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে যতক্ষণ না সুজির গন্ধটা চলে যায়। এই যে কাপটা দেখাচ্ছি, এই গ্লাসটারই আমি যতটা পরিমাণ দুধ দেখালাম ততটা পরিমাণে কিন্তু আমি সুজিটা ব্যবহার করেছি। আর যতটা সুজি নেব তার ডবল কিন্তু দুধটাকে আমাদের নিতে হবে। এবার দুধটাকে দিয়ে খুব সুন্দর করে সুজিটাকে সিদ্ধ করে নিতে হবে, একটা মণ্ড বানিয়ে নিতে হবে। তো দেখো 1 চিমটি সুজির মধ্যে আমি লবণ দিয়েছি। এবার এটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে খুন্তির সাহায্যে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। তো এইভাবেই বানাতে হবে। আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই বাড়িতে কিন্তু এই শীতের মধ্যে এই সুজি দিয়ে ক্ষীরের চুষি বা ড্রাই চুষিটা বানাতে পারো। দারুণ লোভনীয় লাগে কিন্তু খেতে। তো দেখো সুজিটা মোটামুটি যখন একটা মণ্ডর আকারে চলে আসবে, কড়া থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে, তখন সুজিটাকে একটা থালার মধ্যে নিয়ে অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। আবার বেশি ঠান্ডা করতে যেও না, তাহলে আবার মাখতে অসুবিধা হবে। তো অল্প একটুখানি ঘি নিয়ে আমি সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখতে মাখতেই বুঝতে পারবে যে সুজিটা একদম রেডি হয়ে গেছে, মানে সুজির দানা দানা ভাবটা কিন্তু একদমই চলে যাবে। আটার মতো সুন্দরভাবে কিন্তু সুজিটা মাখা হয়ে যাবে। তো আমি এইভাবেই মেখে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। তো দেখো যখন হাতে আর লাগবে না, তখন কিন্তু বুঝতে হবে আমাদের সুজির মাখাটা, মানে সুজির মণ্ডটা রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প সুজি নিয়ে আমরা চুষি বানিয়ে নেব। এই চুষিগুলো এতটাই সুন্দর হয় খেতে, যাকে একবার বানিয়ে খাওয়াবে সে কিন্তু তোমার থেকে রেসিপিটা জানতে চাইবে বা তোমার কাছ থেকে আবারও কিন্তু এই ড্রাই চুষিটা খেতে চাইবে। তো একদিন অবশ্যই পরিবারের সবাইকে এই সুজির ড্রাই চুষিটা বানিয়ে খাওয়াও। আশা করি সকলের খুব খুব ভালো লাগবে, আর তোমারও প্রশংসা পেয়ে কিন্তু ভীষণই ভালো লাগবে তোমাদের। তো দেখো চুষিগুলো কিন্তু আমার পুরোটাই বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটার জন্য কিন্তু হাতে বেশি তেল বা ঘি লাগানোর কোনো প্রয়োজন হয় না। আমি যে একবার ঘি নিয়েছি তাতেই কিন্তু আমার সমস্ত চুষি পিঠেগুলো তৈরি হয়ে গেছে। তো দেখো সমস্ত চুষি পিঠেগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আমি কিন্তু এভাবেই চুষি কাটি, যখনই চুষি পিঠে বানাই চালের বা সুজির, তখনই এভাবেই কিন্তু চুষি কাটি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো চলো এবার রেসিপিটা আমরা শুরু করব। দেখো একটার সাথে কিন্তু একটা একদমই লেগে যাচ্ছে না। এদিকে কিন্তু মালাইটা একদম রেডি হয়ে গেছে। যেহেতু আমি অল্প বানাবো, তাই অল্প মালাইতেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু খোয়া ক্ষীর লাগবে। তো চলো আবারও এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে আমি এর মধ্যে 2 থেকে আড়াই চামচের মতো চিনি দেব। বেশি চিনি কিন্তু একদমই দেব না। তো দেখো চিনিটাকে দিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে এটাকে আবার একটু ফোটাবো। তো খুব ভালো করে একটু চিনিটাকে গলিয়ে নেব। আর এখানে দেখো 2টো এলাচ আমি দিয়ে দিয়েছি, আর 1 চিমটে লবণও কিন্তু দিয়ে দিয়েছি। যে কোনো মিষ্টি জিনিসে
এক ফোঁটা লবণ দিলে কিন্তু স্বাদটা দুর্দান্তভাবে ব্যালেন্স হয়। তো আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ। যারা আমার পাশে সবসময় থাকো তাদের অসংখ্য ভালোবাসা এবং আন্তরিক শুভকামনা রইল। আর নতুন বন্ধু যারা নতুন চ্যানেলে এসছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করো। আর যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই অন করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কথা বলতে বলতে দেখো চুষিটাকে দিয়ে আমি বেশ খানিকক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে 2 থেকে আড়াই চামচের মতো দিচ্ছি আমি নলেন গুড়। এই নলেন গুড়টা দিলে কিন্তু চুষি পিঠের স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো দেখো আমি আবারও একটু মিশিয়ে নেব। তার আগে কিন্তু দেব বেশ খানিকটা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি, দিয়ে দেখো মিশিয়ে নিচ্ছি। আগেই কিন্তু আমাদের সুজিটাকে দুধের মধ্যে সিদ্ধ করা ছিল, মানে চুষিগুলো কিন্তু আমাদের রেডি ছিল। আমরা শুধু দুধে দিয়ে অল্প কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। ওপর থেকে আমি আবারও একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই করে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। নেক্সট রেসিপিতে আবারও দেখা হচ্ছে। এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। প্লিজ সবাই সাথে থেকো, পাশে থেকো। আমিও থাকবো সকলের সাথে, সকলের পাশে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। টাটা, আবারও দেখা হবে।